শোনো বিটি ফাতেমা, তোমাকে একটা কথা বলি গো মা, আমার শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। ওগো বিটি ফাতেমা, আমার কাছে শুনে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কাপড় নিয়ে বাবা সে ন্যাকড়াটাকে আপনার ভেজাতেছে, আমার নবী মুস্তাফার কপাল মোবারক লাগাতেছে। বেরাদর, আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা, তুমি কিসের জন্য কান্না করছো বলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি যখন খাতুনে জান্নাতকে জিজ্ঞাসা করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আব্বা জানো, আপনি মরণের কথা বলেছেন গো আব্বা। আমার নবী বলতেছে বলো বিটি ফাতেমা, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে মা, দুনিয়ায় কেউ বাঁচতে আসে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা সরদার আহমদে মুক্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে বলতেছে ওগো বিটি ফাতেমা, তবে শোনো গো, আমার কিছুক্ষণ বাদ দিয়ে ইন্তিকাল হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বলো গো আমার আল্লাহ, তবে আমার আব্বা জান হঠাৎ করে এই কথা বললে কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা, ফাতেমা তবে শোনো গো, আমার একদিন নয় মাত্র 3 দিন বাকি আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে বাবা দরওয়াজা দেখে জানো খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা। এদিকে মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান, আব্বা জান, ও আব্বা জান, দরওয়াজায় জানো কে জানো খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজির দরওয়াজার কাছে হাজির। বলতেছে কে এসেছে বলুন। তিনি বাইরে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলতেছে বলে আমি এক আরবি এসেছি। খাতুনে জান্নাত বলতেছে আপনি আজকে ঘুরে যান, আমার আব্বা জানের সাথে কথা চলতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানের সাথে কথা চলতেছে, উনি আপনার ঘুরে গেল। আমার নবী বলতো বিটি ফাতেমা সিনাতে লেগে যাও। যখন আবার সিনাতে লেগে গেল, আমার নবী বলতো গো বিটি ফাতেমা, আবার ইন্তিকালের পর 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। এটা তো গায়েবের সংবাদদাতা নবী জোরে বলে। আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা আমার ইন্তিকালের 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন বাবা? বাবাজি হাসতে লেগেছে। বেরাদর, আমার নবী মুস্তাফা আবার সিনাতে লাগালেন। সিনাতে লাগার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সিনাতে লাগার পর বাবাজি আবার মা ফাতেমা যেন কান্না করতে লাগলো। আবার সিনাতে লাগালো, আবার হাসতে লাগলো, আবার সিনাতে লাগালো, কান্না করতে লাগলো। মানেটা কি বেরাদর মুআদ্দাস সামানে কিরাম? আবার নবী বলতে যায় বিটি ফাতেমা তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে 3 জায়গায় দেখা হবে। একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে, একটা হলো হাউজে কাউসারের ধারে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? তাই কো বলতেছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে হবে না। এটা সুন্নিদের কথা। কাদের?
সুন্নিদের কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা জোরে বলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আট জোর হবে না আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা তাই মদিনাতে গিয়ে মোরা তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মালিকেরা চল বাবাজি আগে যায় আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা তোমার সঙ্গে তিন জায়গায় দেখা হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো আব্বা জান আব্বা জান আপনার ইন্তিকালের পর আমার 6 মাস পর ইন্তিকাল হবে গো আব্বা আমার ছোট ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন আছে আব্বা গো আমি তাদেরকে দুনিয়াতে কি করে রেখে যাব আমার নবী বলতো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমার 6 মাস পর ইন্তিকাল হবে এটাই হলো শেষ কথা আমার নবীর কথা কি মিথ্যা জি এটা হ্যাঁ হতেন না নবী আমার যেটা বলেন বাবা সেটাই হাদিস কি গো আর আল্লাহ যেটা বলেন সেটাই হলো কোরআন কি গো ঠিক না বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামও হে সোনা মানিকেরাও এইরকম ভাবে নি একদিন বাবা পার হয়ে গেল আবার জানো কে জানো দরওয়াজা এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার গেটের কাছে যাও যাওয়ার পরে বলতেছে কে তুমি কে বলতেছে আমি হলাম সেই কালকের মানুষ আমি একজন আরবি এসেছি বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামও মা ফাতেমা বলতেছে বলো গো আমার ভাই আপনি জলদি করে ঘুরে যান আপনি যে হও না কেন আমি আব্বা জানের সাথে পার্সোনাল কথা বলতে আছি বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামও তিনি আপনার দ্বিতীয়বার চলে গেল যাবার পরে বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার কাছে নিয়ে এসো এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক জেনে গেল এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার নবীর জনকে দেখে দে পাগল এদিকে উমর ফারুক তিনি নবীর জনকে দেখে দে পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নবীজির কাছে এসে বলছেন নবী গো ওগো নবীজি আমি বেলাল মসজিদে নববীতে আযান
নবী গো নবী আপনি যদি পর্দার আড়াল নেন নবী গো আমি আজান দিতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে আমার নবীর সম্মুখে যখন বাবা হাজির করা হলো রে বাবা আমার নবী বলতে জগাওয়ার নওয়াজে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। দুই ভাই দুটো কপালে বাবা চুমা দিল। চুমা দেওয়ার পর আমার নবী বলছে গো আমার ইমাম হাসান ইমাম হোসেন ও ইমাম হোসেন তুমি কারবালাতে যুদ্ধ করতে যাবা 53 বছর 5 মাসে ওগো ইমাম হোসেন কারবালাতে শহীদ হইয়াও তুমি ইসলামকে জিন্দা রাখবা। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা দুই ভাই দুটো কপালে চুমা দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো না নাও আপনার কাছে একটা আবেদন করব গো না নাও এখন যদি আপনি পর্দার আড়াল হয়ে যান ও না না আমরা নানা বলে ডাকবো তো ডাকবো কেমন করে? আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা আমার রওজার গোড়াতে গিয়া নানা নানা বলে ডাকবাও আমি নবীজি সারা দেব। জোর বলে আর এরা বলতেছে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার নবী এখনো রওজাতে জিন্দা আছে। এটাই বাবা আপনার কিনা ওলিদের আকীদাও এটাই বাবাজি সুন্নিদের আকীদাও। জোরে বলেন না। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও এদিকে আমার নবী বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা কোনো টেনশন করবে না আমি তোমাদের নানা সব সময় তোমাদের সাথে। বাবাজি কথাবার্তা বলতে বলতে বাবু এদিকে আপনার আওয়াজ আর 3 দিন কে দিনে বাবু আর একজন আরবি এসেছেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে ও বেটি ফাতেমা তাকে 2 দিন ধরে তুমি ঘুরায়া দিতেছো আজকে ঘুরায়া দিও না তাকে ভিতরে প্রবেশ করতে দাও। বাবাজি মুসলমান ভাইরা সোনাবানি কেরাও যখন বাবা গেট খোলা হলো রে বাবা খাতুনে জান্নাত পর্দার আড়াল চলে গেলেন। সঙ্গে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে হযরতে বেলাল ইমাম হাসান ইমাম হোসেন আছেন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে হাজির হলেন। জোরে বলেন মালাকুল মউত বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জান কবজ করব কেমনে? আমার নবী বলতেছে আয় মালাকুল মউত মালাকুল মউত একটু দাঁড়িয়ে যাও আমি হযরতে জিবরিল আমিনের সাথে কথা বলবো। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী জিবরিল আমিন কোথায় আছো দেখা করো কারেন্টের মতো বাবা হাজির। হযরতে জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো জিবরিল আমিন তুমি আমার কাছে কতবার এসেছো বলো না? হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি আপনার কাছে আমি এসেছি 24,000 বার। জোরে বলেন আমার নবী বলতেছেন বলে জিবরিল তুমি আমার মাথা মোবারকের পাশে বসে একটু কোরআনের খতম করে দাও। জোরে বলেন জি খতম তুলে দাও। জিবরিল আমিন আপনারা তিনি আপনার পড়তে লেগেছেন বাবা পড়তে 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 কিছুক্ষণ পরে বাবা জিবরিল আমিন বলছে নবী গো খতম তোলা হয়ে গেল। বলো কটা খতম তুলেছো? বলো 24,000 খতম তুলেছে। জোরে বলেন
24,000 খতম তুলেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এ সুরামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মালাকুল মউত বলছে নবী গো, নবী গো, আপনি বলুন না জানটা কেমন কবজ করব। আমার নবী বলতেছে, বলো গো মালাকুল মউত, যেমন জান কবজ করতে হয় তেমনই করো। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবীজির ইন্তিকাল হয়েছিল বাবা চাঁদের আবহাওয়ার মতো। দেখবেন বাবা আসমানে যখন চাঁদ ওঠে, চাঁদ ওঠার পরে মাঝে মধ্যে দেখেন না আপনার পানির আবহাওয়া বাবা আসমানে আপনার উড়ে বেড়ায়। চাঁদের গোড়াতে যদি আসে অন্ধকার হয় কি হয় না বাবা? জি, ওই রকম নবীর ইন্তিকাল, না পেয়েছে কোনো কষ্ট, না পেয়েছে কোনো পেয়েছে। আর আমরা যদি মারা যেতে কষ্ট পাবো না, পাবো না? জি, যদি আমরা ইমানদার হয়ে মরি তো শান্তি, আর বেঈমানদার হলে পরে কার লাখ বাড়াবে, কার চোখ বাড়াবে, কার মুখ বাড়াবে, কার জিহ্বা বাড়াবে। মালাকুল মউতকে দেখার পরে তাদের চোখ দাঁড়িয়ে যায়, ঠিক না? তো বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার নবীজির ইন্তিকাল ওইরকম হয়েছিল। জোরে বলেন, ওরকম হয়েছিল। কিন্তু দেখেন কত মজার ঘটনা। এদিকে মালাকুল মউত আমার নবীজির আত্মা মোবারকটা নিয়ে বাবা আল্লাহ মাকাতে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো আল্লাহ আপনি বলুন আমার হাবিবুল্লাহর আত্মা মোবারকটা কোথায় রাখবো? বলে লা মাকাতে রেখে দাও। মালাকুল মউত লা মাকাতে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, লা মাকাতে বলতেছে আমার নবীজির আত্মা মোবারকে জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলে নবীজির আত্মা মোবারকটাকে অসম্মান করা হবে, অন্য জায়গাতে নিয়ে জানো। মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার নবীজির আত্মা মোবারক তো লামাকাতে রাখা হলো না, তাইলে কোথায় নিয়ে যাই? আল্লাহ বলতেছে তাইলে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যখন বাবা নিয়ে যাই, জান্নাতে সব বলতেছে, বলো গো মালাকুল মউত আমাদের জান্নাতে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমার নবীজির আত্মা মোবারকের অসম্মান হয়ে যাবে, তার জন্য জান্নাতেও রাখা হবে না, হবে না। এদিকে মালাকুল মউত বলতে চান লাগো, জান্নাতে তো নবীর আত্মা মোবারক নিয়ে যা হলো, সেখানে তো রাখা হলো না, কোথায় রাখবো? বলো সোনার পাহাড়ের উপর রাখো। আমার নবীজির আত্মা মোবারকটা বাবা সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো। শোনাতে বলতেছি, ওগো মালাকুল মউত আমার উপরে নবীজির আত্মা মোবারক রাখবেন না। বলে কেন? আমি সোনা কতজন মহিলার গলায় ব্যবহার হবো, কতজন মহিলার লাকে ব্যবহার হবো, কতজন মহিলার কানে ব্যবহার হবো, কতজন মহিলার হাতে ব্যবহার হবো, কতজন মহিলার পায়ে ব্যবহার হবো। আমার নবীজির আত্মা মোবারককে নিয়ে আমি অসম্মান করতে চাই না। জোরে করুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছে, বলে আল্লাহ নবীজির আত্মা মোবারক কোথায় রাখবো? কোথায় রাখবো? কোন জায়গাতে যখন হলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও মালাকুল মউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে এসো। জোরে হবে না? আল্লাহ সেখান থেকে আত্মা মোবারকটা নিয়ে এসেছো সেখানেই দিয়ে দাও। জোরে বলেন। তারই জন্য বাবা আমার নবীকে বলা হয় হায়াতুন নবী, জিন্দা নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী বাবা। এখন অনেকে ধর্মের মানুষেরা বলতেছে, আমাদের মুসলমানদের ভিতরে কিছু বাবা আগাছা মৌলবি বাড়িয়েছে, বলছে নবীজির জানাজা হয়েছিল, আর আমরা সুন্নিরা বলি নবীজির জানাজা হয় না। আপনি বলবেন যে হুজুর তাহলে জানাজা হয়নি, তাহলে কি হয়েছিল? এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, আর আমার নবীর জানাজা হবে তো হবে কি করে? মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের হয় না
কি গো মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। তা আমার নবী তো জিন্দা, তো জানাজা হবে কেমন করে? কি গো ঠিক না? যারা বলে মুর্দা তারা বলে নবীর জানাজা হয়েছে। জি, তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। এ বাবা যে আমরা সে আকীদা করতে চাই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয়নি মানে আমার নবী মুস্তাফা জিন্দা আছে, জোরে বলেন। তাই কো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদা সদা বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কই বলছেন মুখ তো খুলছেন না। নবীর জন্য যদি এই কথাটা বলি বাবা আমার আল্লাহ খুশি হবে, জোরে বলেন সবারে মুখ খুলে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর যারা আশিক হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর যারা প্রেমিক হবে, যাবে তারা মদিনাতে, দেখলে পরে বোঝা যায় তারা নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী যে পর্দার আড়াল হলো রে বাবা, অগণিত ফেরেশতারা আমার নবীজি পাশে বাবা সবাই সালাতু সালাম পড়তেছে। তিন দিন ধরে বাবা হযরত উমর ফারুক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। খাতুন জান্নাত বলছে বলে আল্লাহ, আল্লাহ গো আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে একবার না দেখলে আমি খাতুন জান্নাত থাকতে পারি না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমার নানা জান আমাদেরকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম ওয়াদের সামানিক নাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি নওয়াজে রাসূলের নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকের আপনাদেরকে বলতেছে বাবা সবাইকে একটি অন্ধকার কবর যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। এ বাবা আপনারা একবার চিন্তা করেন, বাদশা নমরুদ এসেছিল,
বাদশা নমরুদ মারা গেল, ফেরাউন আসলো, ফেরাউন চলে গেল, ঠিক কিনা বলেন? আবু জাহল, উতবা, সাইবা সবাই বাবা চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তারা দুনিয়ায় কেউ বেঁচে থাকলো না। তাইলে বাবাজি মুসলমান, আমরা বাবা কদিনের জন্য দুনিয়াতে এসেছি, মরলে পরেই বাবা সব জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি শুনতে পেয়েছে, বেরাদের উমর ফারুক শুনতে পেয়েছে, কিছু ইহুদিরা বলতেছে বলে নবী মারা গেছে, মারা গেছে, মারা গেছে। উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে, কে বললি নবী মারা গেছে? আমার সামনে বল, আমি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। ইহুদিরা থরথর করে কাঁপতেছে, তারা বলতেছে না, এই উমর ফারুকের সামনে বলা যাবে না, এই উমর ফারুকের রাগ কঠিন। বাবা তো মুসলমান, উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিল, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলে, উমর ফারুক কার নাম? যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলে বাবাজি, আমার নবীজির ইন্তিকালের ঘটনা, এদিকে খাতুনে জান্নাত একদিন, দুদিন, 3 দিন করে গুনছে। নবীজির ইন্তিকালের পরে খাতুনে জান্নাতের কবে ইন্তিকালের কথা বলেছিল? জি 6 মাস পর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি আব্বা যে মুসলমান ভাইরা, 1 দিন, 2 দিন, 3 দিন গন্তে 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 বাবা 6 মাস মধ্যে আর মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন বাকি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা আমার মায়েরা আশেপাশে আছে? জি, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনার কাপড় এবং আমার 2 বেটা ইমাম হাসান, ইমাম হোসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো বিবি ফাতেমা, বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি যে এই কাপড়গুলো আনতে বললো, আচ্ছা একবার তো এতগুলি কাপড় কোনদিন কাচো না, আজ কেন তুমি কাচবাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছেন, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনাকে যদি বলি আপনি 2 চোখের পানি ঝরাইয়া কান্না করবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি একবার বলো না এতগুলি কাপড় করে কেন কাঁদতেছে বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার প্রাণের স্বামী গো, আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। স্বামী গো 6 মাস পৌঁছতে আর মাত্র 3 দিন বাকি। স্বামী গো তার জন্য আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিচ্ছি গো, ওগো স্বামী আমার, তার জন্য আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের বিবি, তুমি কেন এই কথা বলতেছো শেষবারের মতো? এদিকে মা ফাতেমা বলতে, স্বামী গো আমি আর 2 দিন বাদে আমি দুনিয়া থেকে বিদায় নেব, 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বিবি ফাতেমা, ওগো আমার কলিজার বিবি, তোমার মতো বিবি পাওয়া নসিবের ব্যাপার। জোরে বলেন, এখনকার বিবিরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না? কি গো, বাহিরে যদি বলো মস্তানি, কি
বাহিরে করো যদি মাস্তানি, বউর কাছে কোনো মাস্তানি চলবে না। বিলাইয়ের মতো ম্যাও ম্যাও, যে যত বড় হোক না কেন, কি গো আলেম হোক আর মৌলবি হোক, যে হোক না কেন, একবার যদি বলে দেয় যে আপনার মোবাইলে কে ফোন করেছিল, বলে একজন মহিলা, তাইলে কিন্তু খবর আছে, হয় না? বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা, হয়তো আপনারা আমাকে দেখতেছেন, কিন্তু মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমাকে দেখতে বলতে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমার দুই বেটাকে দেখাশোনা করে রাখবেন গো, আমাকে মামা করে ডাকবে, তারা মামা করলে পরে আর মা পাবে না। ওগো স্বামী আমার, আমার দোনো বেটাকে কোনো অভাব দিবেন না, আমার দোনো বেটাকে কোনো কষ্ট দিবেন না। হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, স্বামী ওগো আমার বিবি গো, তুমি এই কথাগুলো এমন ভাবে বলতেছো, আমার কলিজা ফেটে যাচ্ছে গো বিবি। ওগো বিবি, তোমাকে এত মহব্বত করেছি গো বিবি, এত মহব্বত করেছি গো, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না গো। কিন্তু বেয়াদব ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত জামাগুলো আপনার কেচে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বাবা একদিন পার হয়ে গেল বাবা, আর কদিন বাকি, দুদিন। তার সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চুলার গোড়াতে বসে বাবা যে বেটাদের জন্য রুটি বানাতেছে, রুটির বাবা থাক লাগিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, আপনি তো এতগুলো রুটি কোনোদিন গড়ান নাই, আজকে এতগুলো রুটি কিসের জন্য গড়িয়েছেন বলুন? মা ফাতেমা বাবা কোনো কথাই বলে না, দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আপনাকে এতদিন কোনোদিন রুটি গড়াতে দেখি নাই, ওগো মা, আপনি এত রুটি বানাচ্ছেন কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কিছু বলে না, বেটারা আমি তোমাদের জন্য বেশি করে রুটি বানিয়ে দিচ্ছি গো, ওগো বেটা তোমরা খাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা যে আপনার চলে যায়, যেতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই সোনা মানিকেরও, এদিকে আমার মা ফাতেমা হযরত আলীকে রাখতেছেন, স্বামী গো, স্বামী গো, একটু শুনে যান আমার কাছে, একটু শুনে যান আমার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, বলো কি খবর? এদিকে মা ফাতেমা যখন রুটিগুলো গড়িয়ে দিল, স্বামী গো, আমি রুটিগুলো আপনাদের জন্য বানিয়ে দিলাম, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বানিয়ে দিলাম। ও আমার স্বামী গো, যখন আমার দুই বেটাকে খিদা লাগবে, রুটিগুলো পানিতে ভিজায়া ভিজায়া আমার দোনো বেটাকে খাওয়াইয়ে দেবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে নিয়ে আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সন্ধ্যা বেলাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ইমাম হাসান ইমাম হুসাইনকে বিছানাতে নিয়ে গেল। পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যেন ঘুম পাড়িয়ে দিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে বাবা কোরআনের শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? হাদিসের শিক্ষা দেয় না। এ বাবাজি মুসলমান ভাইরা, এখন যত বাচ্চা হতেছে রে বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, কি গো, ঠিক না? বেটা যদি কান্না করে, বেটা মোবাইল নিয়ে, আর মোবাইল নেওয়ার পরে যা ঘরের ভিতরে যা, আর যাবার পরে মোবাইলটা টিপ কানের গোড়াতে ভেনার ভেনার করে কাঁদিস না, বেটাও সারাদিন মান মোবাইল নিয়ে ব্যস্ত।
মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা আপনার বেটাকে মা টাইম দিবে কিন্তু সেটাও বাবা দেয় না। কি গো আছে না নাই? ইউটিউব পেতেছে বাচ্চারা বলতেছে শফিকের ভিডিও দাও, মাইকে বলে ওটাই দিয়ে দিছে, বুঝে কার্টুন দাও তো কার্টুন দিয়ে দিতেছে। এই যুবকেরা ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা মার কাছে বেটা বেটি মানুষ হবে। আপনি যদি বেটার হাতে মোবাইল দেন, আপনার বেটা যদি বলে বলে মাও তুমি যতক্ষণ মোবাইল না দেবে ততক্ষণ ভাত খাবো না, অমনি ভয়ে ভয়ে মোবাইলও দিতেছে, মোবাইলও দেখতেছে, এদিকে দুটো দুটো করে বাবা ভাত খেতেছে। তাইলে কি জামানা আসলো রে ভাই, মোবাইল নাইলে বাচ্চারা ভাত খায় না। ও যুবক তোমাদেরকে বলে যায়, ও ভাই তোমাদেরকে বলে যায় রে ভাই, আমার ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত যেটাই শিক্ষা দিয়েছে বাবাজি সেটাই শিখেছে। জোর বলেন সেটা শিখেছে কি শিখেনি? দেখেন এখনকার মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়। একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কুল খতম হয় হয়তো মহিলারা যায় পড়তে যায় না। আমাদের এলাকাতে মানুষ মারা গেলে পরে বাবাদের মুসলমান 7 দিনের দিন একটা 40 হয়, মানে বুট পড়ানো হয়। জি তো ওই বুট পড়াতে একটা মহিলা একটা বাচ্চা খেলে খতম পড়তে গেছে। যাওয়ার পরে বাচ্চাটা অনেকগুলো মানুষ সামনে বলছে মা আমি মুখ দেবো, কি বলছে এই ভাষাটা ভালো লাগছে, মা যাই যাই শোন, এতগুলি মানুষের সামনে বলছে মুই দেবো, বলে কি হলো মা, শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। এই ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন বাবাজি ওদের বাড়ির পাশে একজন বাড়িতে একজন মারা গেছে, বুঝলে তো স্ত্রীতে বলছে স্বামীকেও 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতে ভালো কি মন্দ তাতে হইলো না, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আমি একটু মরা বাড়িতে গেলাম, আপনি এখানে ব্যাপারটা থাকেন। ঠিক আছে, আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলো মা বোনেরা, যদি বলে যে খালা কোথায় গো, বলে ওই পাড়া আব্দুর রহমান মারা গেছে, মরা দেখতে যাচ্ছে, ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না। কি ঠিক না? বিবিতে বলছে স্বামী গো, স্বামী বিবিতে বলতেছে ও স্বামী আমার বেটা গেলে রাতের বেলা থাকে না, আমি পাশের বাড়িতে গেলাম সকাল বেলা আসবো। ঠিক আছে যাবি তো যা। এতে বাবাটা শুয়ে আছে, গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুমি বলছে গান গাহাবি, গান গাইলে লোক নিন্দা করবে, চুপচাপ শুধু। আবার কিছুক্ষণ পর বাবাজি বলছে আব্বা গান গাওয়া মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো। বাচ্চা ছেলে তো বাবা যাবা শুয়ে গেছে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, তো এদিকে গিয়ার লেজের বাবা বলবে না গানে, বলছে আব্বা গান গাবো। এই তোর যখন এত গান গার শখটা কাজ কর, আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, অমনি বেটা বাবা চেন করে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে বেটারে তুই বলে গান শোনাবো তো তোর গরম গরম গান গান, বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা এসেছে বেটাকে কি শিখাচ্ছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন, বেটা খতম করতে নিয়ে যায়, তো বেটা বলে মুই দেবো। তাহলে ওকে বলেছে কথা বাদ দিয়ে তো যদি পেশাব চাপাই তো বলেছে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে যাবো গিরবো। একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে যেটা শিখাবেন সেটাই শিখবে, কেননা বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম। যদি 15-18 বছর হয়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই বাচ্চা কালে আপনি বেটাদের
বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করেছেন বাবা? ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম যখন আপনার এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও এদিকে স্বামী স্ত্রী রাত্রে বেলা কথাবার্তা বলছে, স্বামী গো আমার বেটার কত নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে, কত আরাম করতেছে গো, আমি যখন থাকবো না আপনিও দুই বেটাকে এইরকম নিয়ে পাশে ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি বাবা আপনার ঝরায়া ঝরায়া কান্না করতে আছেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরাও যখন বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করে, বিবি গো কালকে শেষ দিন, সকাল হয়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ওগো বেটারা চলো গোসল করায়া দিয়ে, চলো তোমাদের চোখে আতো আপনার কিনা সুরমা লাগায়া দে, তোমাদের জামা কাপড় আতর লাগায়া দে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো মা আমাদেরকে তো এরকম আগে এত মোহব্বত করেননি গো মা, আজকে আমাদেরকে এত শেখালো গোসল করাছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমার বেটা দুটোকে কি জবাব দেব? বাবাজি মুসলমান ভাইরাও দোনো বেটাকে আপনার গোসল দেওয়াতেছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করছে, আল্লাহ আল্লাহ আবার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিও, আমি কিভাবে যাব? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম ইমাম হাসান ইমাম হোসেনকে যখন গোসল করায়া দিল, সুন্দরভাবে মাথাটা আছড়ে দেওয়া হলো, বাবাজি মুসলমান সুরমা দেওয়া হলো, আতর লাগায়া দেওয়া হলো। মা ফাতেমা বলছে, বেটারাও এবার তোমাদেরকে দুটো রুটি দিতেছি, পানি দিয়ে ভিজায়া তোমরা খাও। দোনো বেটাকে রুটি ছিঁড়া ছিঁড়ে ভিজায়া আপনার দুভাই খেতেছে বাবা। আর মা ফাতেমা দুই বেটার দিকে এক নজরে তাকাচ্ছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার শেষ খাবার খাইয়ে দিলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো বেটাকে আপনার খাইয়ে দেওয়ার পরে বলছে, বেটারাও একটুখানি ঘুমায়া নাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বিছানাতে গিয়ে আপনার শুয়ে গেলেন বাবা, শুয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আমার বিবি খাতুন জানলাম তোমাকে আজকে দেখব গো, আর কাল থেকে দেখতে পাবো না। এরকম ভাবে নিয়ে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজ আদায় করলেন বাবা। মাগরিবের নামাজ আদায় করার পর মা ফাতেমা হযরতে আলীকে ডাকতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, তবে শুনুন গো আমার যখন ইন্তিকাল হবে ওগো স্বামী আমার বেটাদেরকে আগে জানাবেন না। ও স্বামী গো আমার যখন ইন্তিকাল হয়ে যাবে গো, আমাকে রাতারাতি জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দাফন করে দিবেন। যখন বাবা যে কথা বলারে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরাও সন্ধ্যাবেলাতে বলছে, বলে স্বামী গো আমার বেটা দুটোকে এখন বিছানায় ঘুম পাড়ায়া দেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন বাবা? বলতে গো আমার স্বামী গো আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, স্বামী গো আর দেখা হবে ও গো স্বামী আর দেখা হবে না গো, শেষ দেখা আর কথা হবে না। কাল কিয়ামতের ময়দানে
দেখা সাক্ষাৎ হবে। হযরত আলী তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতেছে বাবা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামারি কিরাম, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবা দি মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে কে গো আপনি কে? তিনি বলল আমি হলাম মালাকুল মউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো মরণের সময়তে আমি মালাকুল মউতকেও দেখতে চাই না। জোর বলেন আল্লাহ গো আপনি কুদরতের দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। জোর বলেন। কোন কিতাবে বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারা খাতুন জান্নাতের জান কবজ করেছে। বাবা দুটো বাবা মতভেদ রয়েছে, বাবা কে বলতেছে আল্লাহ জান কবজ করেছে, আবার কে বলতেছে না মালাকুল মউত করেছে। যাই হোক রে বাবা, আমার মা বোনদেরকে বলতেছে গো মা জননীরা গো, খাতুন জান্নাতের মতো নারী হও। ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী ও গো মা খালারা হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পায় না, এর নাম ছিল কি খাতুনে জান্নাত। জোরে বলে। আর আমাদের ঘরে মা বোনেরা কি করে, এক বেলা যদি পুরুষের মুখ না দেখে তো ঘুমিয়ে আসবে না, আছে না? কি গো, এক বেলা যদি দেখতে না পাই তাইলে বাবা রাতে ঘুম হবে না। আর যুবকদেরকে বলি, যুবকরা বাবা যে মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম হবে না, ঠিক না? জি এটা হ্যাঁ হতেন না। আচ্ছা বাবা যে চাটা খাওয়াতে হইলো বলে না, কে কে চা খেয়েছেন? সবাই পেয়েছেন তো? তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা সুন্নি মুসলমান, আমরা আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? জি আমরা সুন্নি মুসলমান। সবাই বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে জীবন
দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারায় জোর বলেন আর জোর হবে না দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না কখন পড়ি দুরূদ শরীফ কখন পড়ি ইয়া নবী কখন পড়ি বালাগাল ওলা কখন পড়ি একসাথে দরুদ কখন পড়ি একসাথে দরুদ আবার সবাই মিলে দুরূদ পড়ে দরলেন সুবহানাল্লাহ আরে সবাই মিলে দুরূদ পড়ে ঈমান করি তাজা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে জোর হবে না আটু জোর হবে না প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কি গো নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কবরে গেলে হবে না আযাব পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের কথা তাই তো আমরা তাই তো আমরা নবী পাকে জোরালেন তাই তো আমরা নবী পাকেরই গোলাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরালেন সুন্নিরা কয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার তাই বাবাজি সুন্নিরা খায় বিরানি আর কিছু মুলবিদের গায়ে ওঠে চুলকানি কি গো ঠিক না জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরানি খাবে কিছু মানুষের গায়ে বাবা কুচকুচ করে চুলকাবে তোদের জন্য মহলম বাড়িয়েছে চুলকানির মহলম লাগা আর সুন্নিরা খাবে বিরানি নবীর প্রেমিক হবে কি ঠিক না জি আমরা নবীকে ভালোবাসবো নবীকে মোহাব্বত করব মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক গজাল আছে বাপ যদি বলেন যে হুজুর গজালি বলেন ভোজপুরি আছে তামিল আছে উর্দু আছে ইংলিশ আছে যেটা শুনবেন কোনো অসুবিধা নেই জি তারপর আপনারা সাইর ইসলাম তো এখানে এসেছিলেন চলে গেছেন হ্যাঁ সাইর ইসলাম আছেন তো বাবাজি খুব সুন্দর মা আপনার নাচ শরীফ বললেন আমি একটা দুই কোটি মতন উর্দু বলবো শুনতে রাজি আছেন जी दरबार मोहम्मद का करीना हमें दे दो करना हमें दे
सारा जहां ले लो मदीना हमें दे दो नारे तकबीर नारे रिसालत उलमाए अहले सुन्नत जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जरवाले जी আলহামদুলিল্লাহ বক্তব্য জগতে বক্তব্য আর নাতের সুমাতে নাত কি আপনারা তো উর্দু জানেন না তাহলে ভোজপুরি জানেন না ভোজপুরি তার পাঞ্জাবি ভোজপুরি চান্দা বলে জোর হবে না चंदा बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलेन भोर भोर जर হবে না नबी जी आइलेन भोर भोर चंदा बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलेन भोर भोर नबी जी आयलन भोर भोर दिल का पपी हव पी पी करके दिल का पपी हव पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर नबी जी आयलन भोर भोर जरवालेन आटू मोहब्बत হবে না আর বলবো বাবা আমি ঘটনাটা শেষ করি ঠিক কি না বলেন না ওয়াজ শেষ করব জি একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা वाला आले सैयदना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी मुसलमान भाइरो মা ফাতেমার ইন্তেকাল যখন বাবা হয়ে গেল বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাবা ইমাম হাসান ইমাম হোসেন তখনই বাবা ঘুম থেকে উঠে গেল বলতে চাপা গো আমার মা কেন কাছে না হযরত আলী বলছে বেটারাও তবে শোনো গো শোনো তোমার আম্মা জানের খোঁজ তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন বলে আম্মা গো আমার মার জন্য একটু খারাপ স্বপ্ন দেখলাম ও আব্বা জান আমার মা জননী কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা তোমার মা এমন জায়গা চলে গেছে আর তোমরা মামা করলে পরে মার সারা দেবে না ওগো বেটার আর মা সারা দেবে না বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হে সোনা মানিকেরো ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা মা ফাতেমার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলো গো মামা তুমি আমাদেরকে তার জন্য এতগুলো রুটি বানিয়ে দিলাও ওগো মা তার জন্য তুমি আমাদের সব জামাগুলো কেটে দিয়েছো ওগো মা গো ওগো মা আমরা মা বলবো কাকে ও যুবকেরা ভাইরা রে মার সেবা করা শেখো মাকে ভালোবাসো রে বাবা যার মা দুনিয়াতে বেঁচে আছে মার সেবা করো বাবার সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ছেন মার সেবা করেন না রোজা করছেন মার সেবা করেন না হাত করলেন মার সেবা করলেন না হাজি হয়ে আসলেন মার
আমার সেবা করলেন না, আমার আল্লাহ বলতেছে ওর ইবাদত কবুলই হবে না। জোরে বলেন। যারা মার সেবা করেছে তারাই বাবা জান্নাতি হয়েছে, তারাই বাবা নবীকে পেয়েছে, তারাই বাবা ওলিকে পেয়েছে, তারাই বাবা সাহাবাগণকে পেয়েছে, তারাই বাবা খোদাকে পেয়ে গেছে। আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন। হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন সব মিথ্যার পথে আমরা চলছি, কি গো ঠিক না? মসজিদের ইমাম যদি জুম্মাতে ওঠে আর ওটার সময়তে যদি বলে সুদ করে বাড়িতে খাওয়া যাবে না, কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া চলবে না, তাইলে সকালবেলা মিটিং হবে, ইমামকে তারা কি হচ্ছে না, এই হচ্ছে না। ইমাম যদি বলে সকাল আপনার জুম্মাতে কোন ইমাম যদি উঠে বলে মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, তাইলে বাবা যারা সুদ মদ খায় বলবে যে কমিটির ইয়াতে দুনে ভালো মুফতি পাইছে। এ ঠিক না? দিনে চুর দিন করো আমি রাতে তুমি করো মুরগি চোরে রে। সব আমরা সাধু বান্দা, সব কে সুদ খেয়ে বসে আছে, কে মদ খেয়ে বসে, কে গাঁজা খায় বসে আছে না? জি, এ দুনিয়া তো তাই। আমরা এখন সুদ খাওয়ার মাস্টার, কি ঠিক না? মিথ্যা বলা মাস্টার। আজ প্রত্যেকটা বাড়িতে বাজে দেখেন গা, এখন সুদের খাতা চলতে গেছে, গ্রুপ লোন চলছে, জি গ্রুপ লোন চলতেছে, ওটা চলতেছে। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের এমন একদিন টাইম আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে। আসল মুসলমান কেউ থাকবে না। আমার নবী বলেছেন আমার আসল উম্মত তারাই হবে জীবনে যারা কোনোদিন সুদ খাবে না, মিথ্যা বলবে না, হালাল খাবার খাবে, নামাজ পড়বে, আমার সুন্নাতকে মেনে চলবে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, আমার নবীজি বলেছেন তারাই হবে জান্নাতি। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করছি, রোজা করতে ভালো লাগে না, যাকাত দিচ্ছি, যাকাত দিতে ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? তোমার বাড়িতে সুদের মাস্টার বসে আছে, কেমন করে তোমাকে ভালো লাগবে? তোমার বাড়িতে মদখোর বসে আছে, তোমার বাড়িতে জুয়াখোর বসে আছে, তোমাকে কেমন করে ভালো লাগবে? তোমাকে কেমন করে মজা লাগবে? বাবা যারা নামাজ পড়েছে বাবাজি তারা মজা বোঝাচ্ছে। ও যুবকেরা, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় তাবেঈনদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ওলিদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলালের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি। এই বেলালকে যে নবীর আশিক, জোরে বলেন, নবীর জন্য জীবন দিত রাজি, জান দিত রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন? বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো যাই কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। আর প্রথম আযান হবে কাবার ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছন পেছন গোটে গোটে পায়ে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে কাবাতে যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, আয় বেলাল, কাবার ছাদের উপরে ওঠো, আর ওঠার পর তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফ
শরীফের ছাদের উপর উঠলেন। ওঠার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানি কিনামও কাবার ছাদের উপরে ওঠার পর বেলাল কিন্তু বাবা আজান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, বেলাল তুমি কেন আজান দাও না? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম গো নবী গো, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী, আমি তো দূরে দূরে পাই না। জোরে বলেন। আমার নবী বলতেছে, বেলাল বড় দূরে দূরে পাও না? বলে জি না। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে আজান দাও। হযরতে বেলাল নবীকে সম্মুখে রেখে আজান দিলেন। জি, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, ঠিক না? কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। জোর হবে না? গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। আরে নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আব্বাজান মা কেন সারা দেয় না? হযরতে আলী বলছে, বেটারা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না গো বেটা। বেরাদুল ইসলাম দোনো সন্তান মার মাথার দিকে বসে গিয়ে মা মা করে চিৎকার করে বলে, মা গো তুমি ছাড়া যে আমাদের কেউ নাই। ও মা, কে আমাদেরকে খাইয়ে দিবে, কে গোসল করায়া দিবে, কে পড়ায়া দিবে? ও গো মা তুমি ছাড়া কেউ নাই। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মাটিতে গোল পিটকে বলছে, আব্বা গো আমরা মা ছাড়া একটু কোনো দেখতে পারবো না। এদিকে আলী বলতেছে, বলে বেটারা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেটা। ও গো বেটা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কিনা চেহারা মুবারকটা দেখতেছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান আপনি তো থাকতে পারেন না। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরা, রাতারাতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবাজি কবজ হলো। রাতারাতিতে তিনাকে দাফন করে দিল। জোর বলেন। ও ভাই সবাইকে মরতে হবে। কি গো
সবাইকে একদম মরতে হবে। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলুন? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আটো মহব্বতে হবে না, আর ওয়াজ করব না বাবা, এখান থেকে শেষ। দুই একটা নাত বলে আমি করব কেমন কি ঠিক না? চলো এর পাঞ্জাবিতে বোঝেন যে না বোঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। হবে তো হবে না গো? मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए। जोरे वालों मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए। मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा पकीदी की यार मेरी साड़िए। मेरा नबी की नूर करे यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिया। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिया। জোরে এটা কোন ভাষা গজল? ইগো পাঞ্জাবি। এবার চলন যায় আমরা শুনবো বাবা ইংরেজি। চলবে তো? বেশি বলবো না, একটু করে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে